প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। টুপি মুসলিম পুরুষদের মাথায় শোভা পাওয়া ইসলামের অন্যতম একটি নিদর্শন। মুসলিম পুরুষেরা 5 ওয়াক্ত নামাজ আদায়ের সময় মাথায় টুপি পরিধান করেন। কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত এবং ধর্মীয় বিভিন্ন পবিত্র কাজ করার সময় মাথায় টুপি দেয়া একটি স্বাভাবিক সংস্কৃতির অংশ। টুপি শব্দটির বাংলা অর্থ হল মস্তকাবরণ বিশেষ শিরস্তান। এটি মূলত সংস্কৃত শব্দ থেকে এসেছে। টুপির বহুল পরিচিত আরবি শব্দ হল কালানশুয়া। এটি কালসন থেকে উদ্গত। এর বহুবচন হল কালানিশ। কালানশুয়া অর্থ শিরভূষণ। ফেকাবিদ আলেমরা বলেন, একজন মুসলমান হিসেবে সবসময় টুপি পরা মুস্তাহাব এবং নামাজে পড়া সুন্নত। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় টুপি পরিধান করতেন। সাহাবায়ে কেরাম থেকেও টুপি পরিধানের প্রমাণ পাওয়া যায়। হাদিস শরীফে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় কানটুপি পরতেন আর আভাসে পরতেন স্বামী টুপি। আখলাকুন নবী, হাদিস 314। সুলাইমান ইবনে আবি আবদিল্লাহ বলেন, আমি প্রথম সারির মুহাজিরগণকে দেখেছি। তারা সুতির পাগড়ি পরিধান করতেন, কালো, সাদা, লাল, সবুজ, হলুদ ইত্যাদি রঙের। তারা পাগড়ির কাপড় মাথায় রেখে তার উপর টুপি রাখতেন, অতঃপর তার উপর পাগড়ি ঘুরিয়ে পরতেন। মুসান্নাফে ইবনে আবি শাইবা 12,545। হাসান বিন মেহরান থেকে বর্ণিত, একজন সাহাবী বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার দস্তরখানে খেয়েছি এবং তার মাথায় সাদা টুপি দেখেছি। আল ইসাবা 4,339।